হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু ম্যাশফিল্ড ফুটবল সমাচারে। ৩.৫ বছর ধরে চাকরিবিহীন বেকার মনের হতাশাকে এক করে একদিনে 4টি ইন্টারভিউ দিয়ে একটি চাকরিও না পাওয়ার যে হতাশা হয়, তার চেয়েও বেশি হতাশায় আমি সেই দিন ভুগেছিলাম যেদিন ভোরবেলা শুনেছিলাম ব্রাজিল স্কোয়াডের ডাক পাওয়ার পরে ইনজুরি থেকে পরিপূর্ণ পুনর্বাসন না হওয়ার কারণে আবার স্কোয়াড থেকে ছিটকে গেছেন নেইমার জুনিয়র। নেইমার জুনিয়র শুধু একটা নাম নয়, বিশ্বের কোটি কোটি ফুটবল ভক্তের রাত জাগা ঘুম ভাঙ্গা আবেগ। গ্রহের এমন কোনো জিনিসই আমাকে এতটা আকৃষ্ট করতে পারেনি যতটা আকৃষ্ট আমাকে নেইমারের ড্রিবলিং করেছে। আর ভূমিতে এমন কোনো লাবণ্যবতী নেই যার সৌন্দর্য আমাকে নেইমারের স্কিলের থেকেও বেশি ভালো লেগেছিল। নেইমার শুধু ফুটবল খেলে না, নেইমার তার পা আর ফুটবল দিয়ে প্রতি 64 গজে নতুন করে একটি নকশা আঁকে। আর আমি প্রতিনিয়ত বারবার নতুন করে আবার সেই তার নকশার প্রেমে পড়ে যাই। কে জানতো যে 1992 সালের 5 ফেব্রুয়ারি সাও পাওলোর ছোট্ট ঘরে জন্ম নেওয়া এক ছোট্ট ছেলে সে ফুটবলের জাদু দিয়ে বিশ্বের কোটি কোটি ছেলে মেয়ের মন কেড়ে নেবে, যাকে শুধু একবার মাঠে দেখার জন্য দিনের পর দিন আর মাসের পর মাস অধীর আগ্রহে অপেক্ষা করবে পুরো একটা জেনারেশন। মেসি আর রনের কত কত ভক্তের ভিড়ে বড় বড় ট্রফি না থেকেও আমি শুধু নেইমারের ফ্যান। এই নেইমার জুনিয়র নিজেই যেন একটা ট্রফি। এই নেইমার জুনিয়রকে ভালোবাসতে গেলে আপনাকে কোনো ট্রফি জয়ের সমীকরণের বেড়াজালে জড়িয়ে যাওয়া লাগবে না। এই নেইমারকে ভালোবাসতে গেলে আপনাকে শুধু মনের গভীর দিয়ে ফুটবলকে ভালোবাসার প্রয়োজন পড়বে। তাই তো বিশ্বের কোনো ফুটবলার মেসি বা রনের নাম শোনার পর নাক ছিটকালেও নেইমার যে আত্মতৃপ্তিময় ফুটবলের রাজা এবং পরিপূর্ণ ফুটবল প্যাকেজ, এ নিয়ে কখনোই কোনো প্লেয়ার দ্বিমত পোষণ করবে না। যেমন কিছুদিন আগেও কলম্বিয়ান তারকা ফুটবলার হামেস রদ্রিগেজ বললেন যে ফুটবল খেলা দেখতে এখন আর অতটা মনোযোগী হতে পারি না, কারণ ফুটবলটা এখন একঘেয়ে রকমের খেলা হয়ে গেছে। কেউ আর নেইমার জুনিয়রের মতো নতুন কিছু করার চেষ্টা করে না। তাই তো বহুদিন পর একদিন নেইমার যখন ফুটবল মাঠে খেলতে নামে তখন বড় বড় তারকা ফুটবলাররাও টিভির সামনে বসে যান তার খেলা দেখতে। এই বুঝি আজ একটা নতুন নকশা নিয়ে এলো নেইমার। নেইমার এখানেই সবার সেরা এবং সবার থেকে আলাদা। তাই তো পুরো বিশ্ব ফুটবল এক স্বরে বলতে রাজি যে নেইমার জুনিয়র ফুটবলের শেষ স্বাধীন নবাব। আমি হয়তো কোনো ঈদেও এতটা খুশি হতে পারিনি যতটা খুশি আমি নেইমারকে শুধু ফুটবল খেলতে দেখলে হতে পারি। আপনি নেইমার জুনিয়রের কোন অবদানকে ভুলতে পারবেন বলুন? সেই নেইমারকে যে নেইমার মাঝ মাঠ থেকে 6 জন প্লেয়ারকে ড্রিবলিং করে গোলকিপারকে পর্যন্ত বোকা বানিয়ে গোল দিয়েছিল? নাকি সেই নেইমারকে যে বিপরীত পক্ষের কোচের একটা কথার জন্য পরবর্তী ম্যাচে 6 গোল অ্যাসিস্টে অবদান রেখেছিল? নাকি সেই নেইমার জুনিয়রকে যে 5 গোলে পিছিয়ে পড়া বার্সেলোনাকে মাত্র 40 মিনিটে কামব্যাক করিয়েছিল? নাকি সেই নেইমার জুনিয়রকে যে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে রক্তাক্ত পায়ে পুরো ম্যাচ খেলে ম্যাচ জিতিয়েছিল বার্সেলোনাকে? আর বাকি অবদানগুলোর কথা নাই বা বললাম। আমি শুধু চাই নেইমার জুনিয়র খেলুক আর সুস্থ থাকুক। তার কোনো ট্রফি লাগবে না, তাকে এক পলক 64 গজে দেখায় এই নয়নাভিরাম প্রকৃতিতে রঙিন ভুবনে চোখের প্রশান্তি আর হৃদয়ের আত্মতৃপ্তি। তাকে আমি কখনোই কারো সাথে তুলনা করব না। সে অনন্য, তার মতো ফুটবল জগতে আর কেউ হয় না। একদিন হয়তো বয়সের ভালে পেলে, ম্যারাডোনা, দিনহর মতো নুয়ে পড়বেন এই ফুটবল ম্যাজিশিয়ানও। তোমাকে আগামী দিনের অনেক অনেক শুভকামনা, দ্য প্রিন্স নেইমার জুনিয়র।